আমার নাম রাধা দাস। কবে থেকে আসছেন এই মন্দিরে? 12 বছর দিয়ে। কেন, কি সমস্যা নিয়ে এসছেন আপনি? এখানে প্রথমবার এসেছি যখন মনসা পুজো ছিল। আচ্ছা। আমার বান্ধবী, আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী আমার বাড়িতে এসেছিল। ও বললো চল এক জায়গা পুজো হচ্ছে, যাবি চল। তখন আমি কাছ থেকে এসেছি, বললো না রে যাবো না, বলছে চল না যাবো বলে ও আমাকে নিয়ে এসছে। এখানে দেখছি মন্দিরে পুজো হচ্ছে। তখন মন্দিরটা মাটির ছিল। ওই বান্ধবীর ইতেই আমি এখানে এসছি, মাকে চিনেছি। এবার এখানে এসছি প্রথম দিন, তার দ্বিতীয় দিন আবার পরের দিন কি মনে হলো যে মনে হচ্ছে যে মন্দিরে কিছু দিলে ভালো হতো। মন্দিরে তার পরের দিন মিষ্টি কাপড় নিয়ে এসে মাকে দিলাম। তারপর আমি লোকের বাড়িতে এখানে কাজ করতাম। আগে আমি লোকের বাড়ি কাজ করতাম। তারপরে একজন এখানে এসে আমাকে বলল যে হসপিটালে অ্যাপোলোতে কাজ আছে, করবে? আমি বললাম না আমি করব না বলে হেসে উড়িয়ে দিয়েছি। তারপরে আমাকে নাম্বার দিয়ে গেল, বলল মনে যদি হয় যে কাজ করবেন তাহলে এই নাম্বারে ফোন করবেন, আপনাকে আমি কাজে লাগিয়ে দেবো। মাই সব করে দিচ্ছে? হ্যাঁ, মাই সব করে দিয়েছে। এবার আমি তখন অনেক 6-7 মাস পর যখন আমি ফোন করেছি ওনাকে, ও আমাকে কাজে নিয়ে গেছে ম্যাডামের কাছে। যেদিনকে আমি কাজে গেছি সেদিনকে আমাকে ম্যাডাম কাজে নিয়ে নিয়েছে। আমি লোকের বাড়ি কাজ ছেড়ে দিয়ে এখন আমি অ্যাপোলো হসপিটালে কাজ করছি, নার্সিংহোমে। আচ্ছা। তারপরে মায়ের মাটির মন্দির ছিল, মন্দিরে প্রতিমা বাইরে রাখা ছিল, আর মন্দির এখানে সাধন পান্ডে তৈরি করছিল। আমি যখন মন্দিরে এসেছি তখন মায়ের গায়ে ভর এসছে। আচ্ছা। ভর এসছে, বলছে প্রতিমাটা আমাকে ছুঁয়ে দিয়েছে, আমি এই প্রতিমাতে থাকবো না, আমাকে নতুন প্রতিমা এনে দে। তখন আমার কাছে কিন্তু টাকা পয়সা কিছু ছিল না। আমি বললাম মা তুমি শান্ত হও, আমি তোমাকে প্রতিমা দেব। নতুন সাধন পান্ডে মন্দির তৈরি করেছে, আমি প্রতিমার জন্য অর্ডার দিতে গেছি, আমার কাছে কিছু টাকা ছিল না। মায়ের মন্দিরে মা আসছি, সবাই মিলে বললো যে আমি সবাই মিলে সাহায্য করছি প্রতিমা নিয়ে আসতে। আমি বললাম যে না, যতই যাই হয়ে যাক, আমার রক্ত বিক্রি করতে হলেও আমি রক্ত বিক্রি করে প্রতিমা আমি একাই আনবো, আমি আর কার সঙ্গে সাহায্য নেব না। কিন্তু ঠিক মা পয়সা জোগাড় করে দিল, প্রতিমা আমি নিয়ে এসেছি। তবে থেকে আমি আস্তে আস্তে অনেক ভালো আছি। যা যা চেয়েছি মায়ের কাছে আমি সব কিছু পেয়েছি, সব কিছু। তারপরে একবার আমার 1 বছর আমার শ্বশুর মারা গেছিল, তখনও আমি এখানে মাসির কাছে এসেছি। মাসির গায়ে তখনও একবার ঘর এসছে, বলছে আমি এই ঘরটা আমার পাল্টে দিতে। তখন আমি মাসিকে বললাম যে ঠিক আছে আমি নতুন ঘর দেবো। যখন আমি ঘর দিয়েছি, একবার পুজোতে এসেছি, তখন মাসিকে বলছে ওকে বলে দে যে ও আমার ঘর দিয়েছে, তো ওর একদিন হলে ওর বাড়ি হবে। আজ আমার নিজের বাড়িও আছে। মায়ের কাছে এসে আপনি একদম মানে ফল পেয়েছেন তো? প্রচুর প্রচুর, মানে যা চেয়েছি। এখন মা ছাড়া আমার কেউ নেই। আমার নিজের মা মরে গেছে 2 বছরে, কিন্তু আমার মনেই হয় না যে আমার মা নেই। আমি সবসময় ভাবি যে আমার মা আছে। আমি যা কিছু অসুবিধা হয়, আমি মনসা মা ছাড়া আর কাউকে চিনি না। আর মায়ের কাছে যা যা পেয়েছি, যা যা চেয়েছি সব পেয়েছি, সব। আমার যদি পেটে গ্যাসও হয় তো মনে হয় মায়ের মন্দির দিয়ে জল খেলে আমি ভালো হয়ে যাবো, এতটা আমার বিশ্বাস আছে মার উপরে। মানে এখান থেকে ফুল জল নিয়ে যান আর ওটা কিছুই নিয়ে যাই। মাসি যদি আমাকে একটুখানি জলও দিয়ে দেয়, সেটাও ভাবি যে আমার জন্য কাজে লাগবে। সত্যিকারই এটা হয়। আচ্ছা। আজকে আমার বাড়ি ঘর সবকিছু আছে। যেই মানুষটাকে দেখে মানুষ রাস্তা দিয়ে হাঁটলে লোক থুতু ফেলতো, সেই মানুষ আজকে ডেকে আমার বাড়ি আসছে দেখতে যে কিরম বাড়ি কিনেছি। বাহ, সবই মায়ের কৃপাতেই হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমি নিজেও ভাবতে পারিনি এটা। আচ্ছা, ঠিক আছে।